শুনেছি অনেকের মুখেই বর্ষার সময় পুরুলিয়া যেন স্বর্গের এক টুকরো হয়ে ওঠে। সেই অনন্য সৌন্দর্য অনুভব করার ইচ্ছেই আমাদেরকে আজ বর্ষায় পুরুলিয়া টেনে নিয়ে গেল। এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের বর্ষায় পুরুলিয়া ঘোরার অভিজ্ঞতা। দেখাবো আপনাদের পাহাড়, নদী আর সবুজের মাঝে মিশে থাকা প্রকৃতির সেই অপার সৌন্দর্য। তাছাড়া এটাও শেয়ার করব আমরা এবার পুরুলিয়াতে কোথায় ছিলাম আর সেখানে থাকার অভিজ্ঞতা ঠিক কেমন হয়েছিল। আপনাদের এইটাও বলে দেব আপনারা যখন পুরুলিয়া যাবেন 2 রাত 3 দিনে আপনারা পুরুলিয়াতে কি কি দেখতে পারবেন। তাছাড়া আমরা এইবার একটা খুব বড় ভুল করেছিলাম, সেটা কি ছিল আপনাদের বলে দেব যাতে আপনারা সেই ভুল একদম না করেন। তাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা একবার দেখবেন কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। প্রত্যেকটি মানুষেরই কোথাও ঘুরতে যাওয়ার আগে একটা আলাদা লেভেলেরই এক্সাইটমেন্ট থাকে। সেরমভাবে আমরাও খুবই এক্সাইটেড ছিলাম আমাদের এইবারের পুরুলিয়ার ট্রিপটাকে নিয়ে। তবে আমাদের এক্সাইটমেন্টে প্রথমেই জল ঢেলে দেয় আমাদের ট্রেন। আমাদের সেদিন ট্রেন ছিল হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে, যেটা নির্ধারিত সময় হলো 12টা 5। ওই হিসেবে আমরা হাওড়া স্টেশন 11টার আগেই পৌঁছে গেছিলাম। তবে আনফর্চুনেটলি সেই ট্রেন আমাদের সেদিন ছেড়েছিল ভোর 4:45টার সময়, আর তাও আদ্রা অবধি সেদিন ট্রেনটা আমাদের গেছিলো। আর রাত 4টে অবধি এটা কাউকে জানানো হচ্ছিল না যে ট্রেন এক্স্যাক্টলি আসবে কখন, কোন প্ল্যাটফর্মে। তো জাস্ট আমরা ব্লাইন্ডলি এমনি বসেছিলাম, কিচ্ছু বুঝতে পারছিলাম না। যাই হোক, সেই ট্রেন আমাদের ফাইনালি আদ্রাতে নামিয়েছিল সকাল 10:30 নাগাদ। সেখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে পৌঁছে গেছিলাম রঘুনাথপুর বাস স্ট্যান্ডে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড থেকে আমরা আর একটা লোকাল বাসে চলে গেছিলাম পুরুলিয়ার বাস স্ট্যান্ডে। টোটাল সময় লেগেছিল আমাদের ওই 1.5 ঘন্টার মতন। ভাড়া পড়েছিল আমাদের বাসে 40 টাকা পার হেড। পুরুলিয়া বাস স্ট্যান্ডে আমাদের বলে রাখা গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, সেই গাড়িতেই আমরা উঠে গেলাম। আর আমাদের নেক্সট গন্তব্য ছিল আমাদের রিসোর্ট, সেটা হলো পলাশবাড়ি রিসোর্ট। আর আসল গল্প শুরু হয় ঠিক সেখান থেকেই। রিসোর্টের ঠিক 2 কিলোমিটার আগে গিয়ে দেখি ওখানে রাস্তা এতটাই খারাপ যে আমাদের ছোট গাড়ি পৌঁছানো অসম্ভব। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটার কি অবস্থাটা হয়েছিল। এই জিনিসটা কিন্তু আমাদেরকে রিসোর্টের ওনার একবারও জানাননি। যখন আমরা ওনারকে কল করে বললাম যে আমাদের গাড়ি এরমভাবে ফেসে গেছে, উনি কিছু লোকালাইজকে পাঠালেন। সেই লোকালাইজটা এসে অনেক চেষ্টা করছিলেন, কিন্তু গাড়িটাকে কিছুতেই ওখান থেকে বের করতে পারেননি। গ্রামের লোকগুলো নিজেদের মধ্যে ডিসকাস করছিল যে এই রাস্তায় এখন গাড়ি চলাচল অসম্ভব, আর এই অবস্থায় ওনারের বুকিং নেওয়া ঠিক হয়নি। লাস্ট অবধি ওনারকে আবার কল করাতে উনি উল্টো দিক থেকে একটা বোলেরো পাঠান, আর আমাদের গাড়িটাকে সেই ট্র্যাক্টর এসে উদ্ধার করে। এইসবে আমাদের সেই দিনের যা যা সাইট সিইং ছিল পুরো মিস হয়ে যায়। খুব বাজে অভিজ্ঞতা হলো আজকে। সেই 12টার সময় ট্রেন ধরার জন্য বেরিয়েছিলাম তো রাতে, ট্রেন তো ছাড়লো সেই 4:45টায়। এখনও তাও আদ্রা অবধি। সেখান থেকে আবার বাসে করে পুরুলিয়া এলাম, পুরুলিয়া থেকে গাড়ি করে এসেছি। এবার গাড়ি এখানে ফেসে গেছে, আপনার দেখতেই পেলেন। এখন দাঁড়িয়ে আছি, সারাদিন কিছু খাওয়া হয়নি, জানি না কী হবে, কখন পৌঁছাবো বুঝতে পারছি না। ফাইনালি পৌঁছে গেলাম আমরা অনেক কষ্টে আমাদের রিসোর্টে। রিসোর্টটির নাম হলো পলাশবাড়ি নেচার্স গ্রুপ। আমাদের রুমটা আবার দেখিয়ে দিই একবার। ডাবল বেড, ছোটো সাইড টেবিল, ছোটো টেবিল আছে, 2খানা চেয়ার আছে। এটা এক্সট্রা বেড টাইপের দিয়েছে। ইলেকট্রিক কেটেল আছে, এটা ওয়ার্ড্রোব আছে, এদিকে একটা ড্রেসিং এরিয়া আছে, আর একটা পাশে ওয়ার্ড্রোব আছে, 2খানা ওয়ার্ড্রোব। ওয়াশরুমটা একবার দেখি। ওয়াশরুমটা বেশ বড় সড়োই আছে, টাওয়েল
বেসিন, কোমোড, গিজার সব ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। প্রায় 3:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে, তো আমরা এখন খেতে চলে এসেছি। যে এনাদের ডাইনিং এরিয়া, এটা ডাইনিং এরিয়া থেকে ভিউটা খুব ভালো, খেতে খেতে ভালো ভিউ দেখা যাবে। রিসোর্টটার ভিউ কিন্তু সত্যি ভালো, মিথ্যে কথা বলবো না, খুবই ভালো। এটা একটা বেনিফিট রিসোর্টটা, খুবই সুন্দর জায়গায়। এখন আপনারা দেখিয়ে দিই যে লাঞ্চে কী কী দিয়েছিল। তো লাঞ্চে ছিল ভাত, ভেন্ডি মশলা, এদিকে শাক, উচ্ছে আর আলু ভাজা, এছাড়া ছিল পটলের তরকারি, একটা স্যালাড, মাছের ঝোল, আলু ভাজা, তার সাথে ভেন্ডি ফ্রাই, পোস্ত, ডাল। লাঞ্চের আইটেম অনেক বেশি ছিল, অনেকগুলো আইটেম ছিল এবং খাবারের টেস্ট অনেক ভালো ছিল। খেয়ে দেই আমরা বেরিয়ে পড়লাম রিসোর্টটাকে একটু ঘুরে দেখবো বলে। রিসোর্টটার ভিউ কিন্তু সত্যি খুব সুন্দর, দারুণ জায়গায় কিন্তু এই রিসোর্টটা। এই হলো আমাদের কটেজ। এখানে অনেকগুলো কটেজ আছে। একদম পাহাড়ের নিচে, দেখতেই পাচ্ছেন। খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধিয়ায় রে, চাহে মেঘা ছায় রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা চলে যাই ভাসাইয়া সাগরের বানে। এই দেখুন, আমাদের এখন বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, আমরা এখন এইসব করছি। ভেঙে ভেঙে পড়লে আমি জানি না, দেখুন কোথায় উঠেছে। আমি জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ওয়েদারটা যা লাগছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা যে কটেজটায় আছি সেটা 2,500 টাকা পড়েছে পার ডে। তো এটার ট্যারিফ মোটামুটি 2,500 থেকে 4,500 এর মধ্যে ওঠানামা করে, ডিপেন্ডিং অন সিজন। তো যেহেতু অফ সিজন হলে কম হয়, আর সিজন শীতকাল বা সিজন হলে একটু বেশি হয়। তো আসার আগে জিজ্ঞেস করে নেবেন ট্যারিফটা।
তো এরকম কটেজ ছাড়া এমনি টেন্টের ব্যবস্থা আছে। আর এই টেন্টটা আপনারা যদি শীতকালে আসেন তাহলে পাবেন, বর্ষাকালে টেন্টের ব্যবস্থা রাখেন না এরা। এখন ডিনারে কি না আসবে সেটা দেখিয়ে দিই। ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, চিকেন কষা আর স্যালাড, এই ছিল খাবার। তো খাবারের টেস্ট ভালোই ছিল, কোনো প্রবলেম হয়নি। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড ডে। আমাদের এই রিসোর্টটা আমাদের দুদিনের জন্য বুকিং ছিল, কিন্তু আমরা আজকে এখান থেকে চেক আউট করে যাব। কারণ আপনারা কালকে এখানকার রাস্তা দেখলেন। আমাদের কালকে ভোরবেলা ট্রেন, এখান থেকে ভোরবেলা মানে 7:50 না কটার সময়। তো এই রাস্তা যা আমরা রিস্ক নিতে পারছি না, তাই ভাবলাম আজকে এখান থেকে চেক আউট করে পুরুলিয়া মেন টাউনে কোথাও আমরা থেকে যাবো। আর রিসোর্টের ব্যাপারে কি বলবো, রিসোর্টটা এমনি ঠিক আছে, এনাদের হসপিটালিটি, বিহেভিয়ার, খাওয়া দাওয়া, ভিউজ তো অসাধারণ, কিন্তু রাস্তা ভীষণ খারাপ, ভীষণ মানে ভীষণ খারাপ। ঠিক আছে, লিটারালি আসা যায় না এই রাস্তায়। আমরা কালকে কিভাবে এসেছি আমরাই জানি। ভীষণ জোরে হাওয়া দিচ্ছে এখন, মানে ঝড় বৃষ্টি হবে খুব জোরে। তো যদি আপনারা বৃষ্টিতে এখানে আসার কথা ভাবেন তো আমি বলবো প্লিজ আসবেন না। বর্ষার জন্য এই রিসোর্টটা একদমই না, এখানকার রাস্তাও প্যাথেটিক। ঠিক আছে, আর একটা জিনিস আমরা খুব বাজেভাবে ফেসে গেছি, যেটা হচ্ছে আমাদের আগে থেকে গাড়ি বুকিং ছিল। আমরা এখানে পুরুলিয়াতে আসার আগে বুকিং করে রেখেছিলাম। তো আমাদের দুদিনের জন্য 5,200 পড়ছিল, ইনক্লুডিং আমাদের পুরুলিয়া থেকে পিক আপ, পুরো ঘোরানো, এভরিথিং। তো সেই গাড়িটা ছোট গাড়ি ছিল, সে তো ঢুকতে পারলো না। এবার তিনি এনাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আজকে অ্যাটলিস্ট যদি আমাদেরকে মেন রাস্তা অব্দি ড্রপ করে দেয়, বাকিটা পুরোটা ঘুরিয়ে দেবে। সেটা এনারা রাজি হননি। তো যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে আবার এখান থেকে গাড়ি নিতে হলো, যেটা কি আমাদের খুব বেশি পড়লো। আর এই আর কি, মানে ওভারঅল আমাদের খুব লসই হয়েছে। এক্সপিরিয়েন্স কালকে থেকে এখনও অবধি কি বলবো, বেশিরভাগই খারাপ, আর একটুখানি ভালো যে ভিউ ভালো, এই আর কি। ম্যাক্সিমামটাই কালকে থেকে আমাদের সাথে খারাপই হচ্ছে। এই দেখি আজকের দিনটা কেমন কাটে, আপনারাও দেখতে পারবেন। এই যে ভিউটা দেখে নিন, ভিউ নিয়ে কোনো কথা হবে না, সত্যি খুব সুন্দর ভিউ। আমি আমার মনে হয় এত ভালো ভিউ পুরুলিয়াতে আরও কোনো জায়গা থেকে আপনারা পাবেন না, এত সুন্দর ভিউ। কিন্তু দেখুন রাস্তার ব্যাপারটা তো একটা মেজর ইস্যু। ঠিক আছে, এটা তো এরম না যে ওটাকে ইগনোর করা যায় না। কালকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আমাদের সাথে, বড় সড়ো কিছু। আদারওয়াইজ বাকি তো ঠিকই আছে। তো আপনারা যখন পুরুলিয়াতে আসবেন, যেই রিসোর্টেই বুক করেন একবার কিন্তু ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, যেখানে বুকিং করবেন সেখানে পারলে কল করে একবার জিজ্ঞেস করে নেবেন যে আপনাদের রাস্তাঘাটের কেমন কি অবস্থা। আমাদের মতন ভুল করবেন না। আমরা জানি না ভুল করেছে কি না, আমরা কি করে বুঝবো বলুন, রাস্তা এতটা খারাপ। এতটা যে খারাপ রাস্তা হতে পারে, মানে এটা আমাদের মাথায় আসেইনি যে জিজ্ঞেসটা করব। আর ওনারও কিছুই বলেনি, এরম না, ওনারের সাথে আমাদের বেশ কয়েকবার কথা হয়েছে, কিন্তু কিছুই বলেনি এই ব্যাপারে। ঠিক আছে, তো আপনারা যখন আসবেন প্লিজ একবার যেখানেই বুক করবেন একবার একটু রাস্তাঘাটের খবর নিয়ে নেবেন, সমস্ত ডিটেলস জিজ্ঞেস করে তারপরেই আসবেন। আর এই রিসোর্টে আমি বলবো আসুন, খুব ভালো, এমনিতে সবই ঠিক আছে, ভিউ ভালো, খাওয়া দাওয়া ভালো। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, কিন্তু খাওয়া দাওয়া ভালো। কিন্তু এখানে বর্ষাকালটা না আসাই ভালো, বর্ষাকালটা পারলে অ্যাভয়েড করবেন। ব্রেকফাস্ট করতে এলাম, ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, একটা মিক্সড তরকারি আর ডিমের পোচ। এখন আমরা রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা সাইট সিং করে পুরুলিয়া মেন টাউনে আজকে কোথাও একটা থেকে যাব। আচ্ছা, আমাদের সাথে আর একটা ঘটনা ঘটলো, সেটাও বলে রাখি আপনাদের। আমরা যখন বেরোলাম আমাদেরকে ফাইনাল বিলটা হাতে দিল ওনারা। তখন দেখলাম যে কালকে যে ওনারা আমাদেরকে গাড়ি পাঠিয়েছিলেন এই 2 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেল্প করার জন্য, ওনার তাই বলেছিলেন যে আমাদের গাড়ি গেল আপনাদের হেল্প করার জন্য, আপনাদের এখানেই সাইটসিং, এই গাড়িতেই সাইটসিং করা উচিত। সেই 2 কিলোমিটার হেল্পের জন্য আমাদের থেকে 300 টাকা উনি নিলেন, চার্জ করলেন। সবটা আপনাদেরকে জানিয়ে রাখছি যাতে আপনারা ইনফর্মড ডিসিশন নিতে পারেন, এই জন্যই আপনাদের সবটা বলে রাখা।
পৌঁছে গেলাম আমরা আমাদের ফার্স্ট পয়েন্টে আর কি। এটা একটা জাস্ট ভিউ পয়েন্ট, এজ টার্নিং পয়েন্ট নাকি একটা বলে। অসাধারণ জায়গাটা। আর আজকে বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে, কোনো থামার নাম নেই। জায়গাটা দেখুন, অসাধারণ সুন্দর মানে লাগছে দেখতে। আমার মনে হয় বর্ষাতে এত ভালো লাগছে। আমি এই জায়গাটার ভিডিও আগেও দেখেছি শীতকালে নেওয়া, তবে এই ভিউ কিন্তু পাবেন না শীতকালে। পৌঁছে গেলাম আমরা সেকেন্ড ডেস্টিনেশনে। এটা হলো মার্বেল লেক। একটা লোক নেই। বিশ্বাস করুন গা ছমছম করছে, ভয় লাগছে, মানে কেমনই একটা লাগছে, কোনো লোক নেই এখানে। অনেক দোকান ছোট ছোট বসে, সেইগুলো বন্ধ। ভিজিবিলিটি মানে খুব কম। জানি না আপনাদেরকে কি দেখাতে পারবো, চলুন দেখি গিয়ে। মার্বেল লেক, যাকে স্থানীয়রা ব্লু ড্যাম বা পাতাল ড্যাম নামেও ডাকেন, তার নীল জলের জন্যই বিখ্যাত। কিন্তু কিভাবে এই প্রকৃতির লেকের সৃষ্টি হলো? বলা হয়, যখন চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল এবং আশেপাশের পাহাড়গুলি বিস্ফোরণ করা হচ্ছিল, তখন হঠাৎ করেই কোথাও না কোথাও এই লেকটি আবিষ্কৃত হয়। সম্ভবত পাথর বিস্ফোরণের কারণে ভূগর্ভ থেকে জলের প্রবাহিত হওয়ায় এই লেকের সৃষ্টি হয়েছিল। এখন চলে এসেছি একদম মার্বেল লেকের গেটে। এই হলো গেট। আপাতত আমরা ছাড়া আর কেউ নেই। আর যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হয়ে যাচ্ছে, ভিজিবিলিটি একদমই নেই, কিছুই দেখা যাচ্ছে না। চারপাশে শুধু কুয়াশা। চারিদিকে দেখতে পাচ্ছেন কিরকম সাদা হয়ে আছে। এখন চলে এসেছি একদম লেকের ধারে। তো ভিজিবিলিটি কিছুই নেই, দেখা যাচ্ছে না, লেকটাও ভালো করে বোঝা যাচ্ছে না। চারিদিকে শুধু সাদা কুয়াশায় ঢাকা। দূর পর্যন্ত যা দেখা যাচ্ছে পুরো সাদা ধোঁয়ার মতো পরিবেশ, কিছুই দেখা যাচ্ছে না। তো আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে এই রকমই দেখতে পারবেন। শীতকালে আসলে ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন। তো আপনারা চাইলে শীতকালেও আসতে পারেন। এসে পৌঁছালাম আমরা এখন বামনি ফলস। জানি না কতটা নামতে পারবো কিনা, আদৌ নামতে পারবো কিনা তাও ডাউট আছে, কেন কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর ভিজিবিলিটি অলমোস্ট নেই, পুরো মেঘে ঢাকা। তো দেখি, ট্রাই করছি, যতটা পারবো ততটা আপনাদের দেখাবো। যেরকম এর আগে মার্বেল লেক যে আমরা গেছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর মেন হচ্ছে ভিজিবিলিটি তো একদমই ছিল না, প্লাস একটা টুরিস্টও ছিল না। কেমন একটা সেফ লাগছিল না, আমরা দুজন ছিলাম শুধু, তাই বেশিক্ষণ টাইম ওখানে দাঁড়ানো হয়নি। আর এখন দেখি বামনি ফলসে কি হয়, চলুন দেখাচ্ছি। এবার আপনাদের বামনি ফল সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। বামনি ফলস অযোধ্যা পাহাড়ের কেন্দ্রে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত, যা পর্যটকদের জন্য অপরিহার্য দর্শনীয় স্থান। এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে মানসিক প্রশান্তি খুঁজে পান ভ্রমণপ্রেমীরা। জলপ্রপাতের পথে যাত্রার শুরুতেই সাহসের প্রয়োজন হয় এবং সময়ও লাগবে, কিন্তু এ পথে প্রতিটি পদক্ষেপে আপনি প্রকৃতির গভীরতায় ডুবে যাবেন। বামনি ফলসের দিকে নামার জন্য একটি সিঁড়ি দিয়ে পথ শুরু হয়, যা ধীরে ধীরে আপনাকে এই জলপ্রপাতের মুগ্ধকর দৃশ্যের সাথে পরিচিত করায়। তবে কিছুক্ষণ পর পথটি আরও কঠিন হয়ে যায়। যদিও এই পথে চলা সহজ নয়, জলপ্রপাতের সুরেলা ধ্বনি আপনার মনকে শান্ত করে এবং সামনের সৌন্দর্যের জন্য অপেক্ষার উত্তেজনা বাড়িয়ে দেয়। সিঁড়ি থেকে কিছুটা নেমে এসেই এখান থেকে দেখা যায় লোয়ার ড্যাম লেকটা। তো আপনারা দেখুন, এই হচ্ছে ঝর্ণাটা। এই সিঁড়ি দিয়ে নেমে এই ঝর্ণাটা দেখা যায়। এটা মোটামুটি 300 সিঁড়ি আছে। তো সিঁড়ি দিয়ে নেমেই
ঝর্ণার প্রথম লুক এখান থেকে দেখা যায়। 300 সিঁড়ি নামার পরে তারপরে রাস্তাটা হচ্ছে পাথরের রাস্তা। ওই সিঁড়ির পরে আর কোনো রাস্তা নেই, আর কোনো সিঁড়ি নেই, এরপরে পুরোটাই পাথর। তো বর্ষাকালে একটু স্লিপারি হয়ে যায়, তো আমরা গাইড নিয়ে নিয়েছিলাম। তো দেখুন এরপরে রাস্তাটা কীরকম। এখান থেকে পুরো নিচ অব্দি ওয়াটারফলস অব্দি পুরো রাস্তাটা আমরা দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। একটু বলে রাখি, যে গাইড নিয়েছিলাম আমরা তাকে আমরা 200 টাকা দিয়েছিলাম। দাঁড়িয়ে আছি এখন বামনি ওয়াটারফলসে। দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পৌঁছে গেছি আমরা বামনি ফলসে। ইনি আমাদের গাইড, এনার জন্য নিচ অব্দি নামতে পারলাম, নাহলে অসম্ভব নামা। আপনারা যখন আসবেন এনাকে নিয়ে আসবেন। অসাধারণ ভিউ নিচ থেকে। নেমে তো গেছি, এবার উঠবো কি করে জানি না, দেখি। পৌঁছে গেছি আমরা এখন মুখোশ গ্রাম। একটাই দোকান আর কি খোলা আছে এখন, ওখান থেকে আমরা একটু কেনাকাটি করলাম এই আর কি। মানে এখন বর্ষার সবই বন্ধ। আর এসে পৌঁছলাম এখন লহরিয়া শিব মন্দিরে। তো লহরিয়া শিব মন্দির পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ও পবিত্র স্থান। এই মন্দিরটি ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র এবং প্রতি বছর অনেক ভক্ত এখানে পুজো দিতে আসেন। শিবরাত্রি ও অন্যান্য উৎসবের সময় মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজো ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দিরটি একদিকে ঐতিহ্যের ধারক এবং অন্যদিকে ভক্তি ও শ্রদ্ধার প্রতীক। এইখানে আপনারা শিব মন্দির ছাড়াও রাধাকৃষ্ণের মন্দিরও দেখতে পাবেন। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি এটা হলো লোয়ার ড্যাম। আমরা এখানে আর এখন দাঁড়াচ্ছি না, কেন কি বৃষ্টি পড়ছে। স্ট্রেট আমরা আপার ড্যামে গিয়েই দাঁড়াবো। তো আপনারা দেখুন, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আপার ড্যামে দেখতে পাচ্ছেন পুরো প্রচুর বৃষ্টি পড়ছে। এই হচ্ছে ভিউ আপার ড্যামের। প্রচুর বৃষ্টি পড়ার কারণে আমরা আপার ড্যামেও বেশিক্ষণ থাকতে পারিনি, তবে আপার ড্যামের ভিউটা কিন্তু অসাধারণ। এরপরে আমরা পুরুলিয়া সিটিতে ফিরে গেছিলাম এবং পুরুলিয়া স্টেশনের কাছেই হোটেল সিটি নেস্টে থেকেছিলাম। তার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের কাছে কোনো ভিডিও নেই। তো আপনারা যদি চান হোটেল সিটি নেস্টে একদম থাকতে পারেন। আমরা যদি ফিউচারে কোনো দিন আসি তাহলে আমরা ওখানেই থাকবো। স্টেশন জাস্ট 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল, তো খুবই কনভেনিয়েন্ট লেগেছিল আমাদের। আমরা একটা আইটিনারি বানিয়েছি আপনাদের জন্য, আপনাদের যদি ওটা ভালো লাগে আপনারা ফলো করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। আর এই ট্রিপ নিয়ে আপনাদের আর কোনো যদি কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা নিশ্চয়ই তার রিপ্লাই দেবো।